আসসালামু আলাইকুম। আজ তৈরি করে নেব তেল ছাড়া নাস্তার এই রেসিপিটি, যা খেতে দুর্দান্ত টেস্টি হয়, আবার বানিয়ে নেওয়াটাও খুবই সহজ। চলুন তাহলে রেসিপিটি দেখে নেব। শুরুতেই আমাদের লাগবে 1 কাপ চিরা। পরিবারের সদস্য অনুযায়ী চিরার পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারবেন। 1 কাপ চিরা ভেজাতে 1 কাপ পানির প্রয়োজন হবে। আর 1 কাপ পানির চাইতে বেশি দেওয়া যাবে না, কেন সেটাও আমি বলে দেব। সেই সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। জিরা, পানি আর লবণ খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে এই চিরাগুলো 10 মিনিটের জন্য রেস্টে রাখবো। 10 মিনিট পরে এই তো চিরাগুলো কিন্তু এখন সবটা পানি শুষে নিয়েছে। এই চিরার মাঝে অবশিষ্ট আর কোনো পানি নেই। এখন বলে দিচ্ছি কেন বেশি পানি ব্যবহার করা যাবে না। বেশি পানি ব্যবহার করলে এই চিরাগুলোর মাঝে এখন অনেকটা পানি থেকে যেত, সেক্ষেত্রে কিন্তু নাস্তাগুলো তেমন একটা ভালো হতো না। এবার এখানে আমি মাঝারি সাইজের 2টা আলু আগে থেকে সিদ্ধ করে গ্রেট করে নিয়েছি, এটা পুরোটাই দিয়ে দিচ্ছি। সেই সাথে দিব কুচি করে রাখা হাফ কাপ পেঁয়াজ, আলুর জন্য পরিমাণ মতো লবণ, আরও দিয়ে দেব হাফ চা চামচ হলুদ গুঁড়া, ঝালের জন্য 2 চা চামচ মরিচ গুঁড়া, সেই সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ টক দই। এখন সুন্দর একটি ফ্লেভারের জন্য দিয়ে দিব 2 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি। এবার দিয়ে দিব 1 চা চামচ কালো গোলমরিচের গুঁড়া, 2 চা চামচ রাঁধুনি মশলা, আরও দিয়ে দিচ্ছি 2 থেকে 3টি কাঁচামরিচ কুচি। এবার সবগুলো উপকরণ খুব হালকা হাতে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। চিরা আলুর সাথে সকল উপকরণগুলো ভালোভাবে মেশানো হয়ে গেলে অ্যাড করে দিব 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া। এবার আলতো হাতে আবারও একটু ভালোভাবে মাখিয়ে নিতে হবে। মাখানো হয়ে গেলে একটু একটু করে নিয়ে মনের ইচ্ছে মতো শেপ দিয়ে নিতে পারবেন, অথবা চামচের মাধ্যমেও একটু করে নিয়ে কিন্তু শেপটা দেওয়া যাবে। তাহলে সবগুলো নাস্তার সাইজ একই রকম হবে। আমি এরকম গোল করে শেপ তৈরি করে নিলাম, আপনি আপনার ইচ্ছে মতো তৈরি করে নেবেন। দেখেই তো নিলেন, শেপগুলো তৈরি করার ক্ষেত্রেও আমি হাতে কোনো রকমের তেল ব্যবহার করিনি, এবার ভাজার ক্ষেত্রেও করব না। চুলায় আগে থেকে একটি প্যান মিডিয়াম হিটে একটু গরম করে নিয়েছি। যখন একটু তাপ আসতে শুরু করবে, তখন একে একে সবগুলো নাস্তা এখানে অ্যাড করে দিতে হবে। নাস্তার এই শেপগুলো প্যানে দেওয়া হয়ে গেলে চুলার তাপমাত্রা লো হিটে রেখে ঢেকে রান্না করে নিতে হবে 5 থেকে 7 মিনিটের মতো। এতে করে ভেতরে কাঁচা পেঁয়াজ, কাঁচা মরিচগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। 5 থেকে 7 মিনিট পরে ঢাকাটা খুলে নিয়ে এরকম একটু উল্টে দিতে হবে। কাঙ্ক্ষিত পর্যায়ে ভাজা হয়ে গেলে নামিয়ে নিলেই কিন্তু ব্যাস হয়ে যাবে। যখন এরকম দোনোটা পাশ লাল রঙের হয়ে গেছে, তখন আমি সবগুলো নামিয়ে সার্ভ করে নিচ্ছি। তেল ছাড়া স্বাস্থ্যকর এই নাস্তার রেসিপিটি আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটা লাইক দিবেন আর সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন।